আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলবো রোজা নিয়ে। রোজা রাখার প্রস্তুতি সেহরি দিয়ে শুরু হয়। এজন্য সঠিক ধরনের খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, যা সারাদিনের খিদে মোকাবিলায় সাহায্য করবে। সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী মানুষেরাই রোজা রেখে থাকে। রমজান মাসে দিনভর শক্তি ও পুষ্টির চাহিদা থাকে এবং তা পূরণে সেহরি ও ইফতারে এমন খাবার খেতে হবে যেগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। এই সময় যথেষ্ট পরিমাণে জল পান করুন। পেট ভরবে এমন খাবারগুলোর দিকে গুরুত্ব দিন সেহরির সময়, যেমন দুগ্ধজাত খাবার, ডিম, শসা, টমেটোর মতো সালাদ, ফলমূল, স্যুপ, অলিভ অয়েল অথবা কম তেলে রান্না করা তরকারি এমন খাবারের দিকে গুরুত্ব দিন। এছাড়া মাছ, মাংস, সবজির পাশাপাশি দই, চিড়ের মতো খাবারের দিকেও গুরুত্ব দিন। দেহে জলের চাহিদা পূরণে ইফতারের সময় থেকে পরবর্তী সেহরির সময় পর্যন্ত অন্তত 3 থেকে 4 লিটার জল খান। ওটস, হোল গ্রেইন বা সম্পূর্ণ শস্যের রুটি, যে কোনো সিরিয়াল জাতীয় খাবার সেহরির জন্য বেশ ভালো। তবে ইফতারের খাবার ভারসাম্যপূর্ণ হওয়াটা প্রয়োজন, যেমন স্টার্চ সমৃদ্ধ এবং শর্করা জাতীয় খাবার, আঁশ সমৃদ্ধ সবজির, ফলমূল, দুগ্ধজাত খাবার, প্রোটিন সমৃদ্ধ মাছ, মাংস, ডিমের মতো খাবার ভারসাম্য রেখে খাওয়া উচিত। মিষ্টি বা অতিরিক্ত মাত্রায় মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো। রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকারী, যে কারণে ইদানিং ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমানোর জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং কি খাবেন তার পরিবর্তে কখন খাবেন সেদিকে নজর দেয়, যার মধ্যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে না খেয়ে থাকতে হয়। এ পদ্ধতিতে শরীরে জমে থাকা চর্বি গলতে শুরু করে, ফলে কমে ওজন। সেহরি বা ইফতার যে কোনো ক্ষেত্রেই অন্তত তেমন খাবার নিশ্চিত করতে হবে যেন শরীর পর্যাপ্ত পুষ্টি পায়। তার বলে রাখি, আপনার মনকে সচেতন রাখুন এবং বিশদ জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।